وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم عن كعب بن عجرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اهدروا المنبر فهدرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبرائيل عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصل عليك بعد من ذكرت عنده فلم يصل عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين হযরত কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে প্রসিদ্ধ একটা হাদিস তেলাওয়াত করছি। এই হাদিস মুসলমান মাত্রই একাধিকবার জিন্দেগিতে শুনছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন এলান করছেন, আমাদের মসজিদগুলির মধ্যে যে বলে মসজিদে এমন কোনো কথা এমন কোনো কাজ করা হয় না এবং করা ঠিক না যেটা শরীয়তের দৃষ্টিতে না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে না জায়েজ এমন কোনো জিনিস মসজিদের মধ্যে প্রচার প্রসার এগুলি আলোচনা করুন জানা। দুনিয়াবি কোথাও একটু জায়েজ না, তো শরীয়ত বিরোধী কাজ করবো কেন? তবে আমাদের মসজিদগুলির মধ্যে এগুলিও হয়। কারা করে? ওলামা ইকরাম করে। মসজিদের ইন্তেজামের মধ্যে এদিকে থাকে। মসজিদে জুতা চুরি হয়, জুতা চুরি কি এটা শরীয়তের কোনো কাম না? এটা মসজিদের কোনো ইন্তেজামের থেকে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, যেগুলো এগুলি হইতেছে। অনেকে দুনিয়াবি কথা বলে, এই জন্যে কোনো কাজ হইয়া গেলে আমারে কোনো এক ব্যক্তি একবার এমন কথা বলছিল যে মসজিদে 5টা 6টা জমাত আরম্ভ শুরু করছে, এখানে একটা ওইখানে একটা এখানে একটা। তো আমি বললাম যে এইভাবে মসজিদে বারবার একাধিক জমাত করা এটা ঠিক না, মসজিদের উজুখানার মধ্যেও করুন ঠিক না। বাইতুল মুকাররমের মতো হয়। আমি বললাম বাইতুল মুকাররমের মতো জুতা চুরি হয়, তখন আগ হয়ে গেছে। বাইতুল মুকাররমে কি হয়েছে? হারাম শরীফের মধ্যে গত বছর থেকে 10 রাকাত তারাবির নামাজ আরম্ভ হয়েছে। গত বছর থেকে 10 রাকাত তারাবি আরম্ভ হয়েছে। ১,৫০০ বছর পরে এই ফিতনা আমদানি করছে। হারাম শরীফে এরা কইরা ফেললে এটা জায়েজ হয়ে যাবে। ওলামা ইকরাম কি বলছে, কিতাবে কি আছে? মক্কা শরীফ হইলই শরীয়ত না। আবু জাহেলের বাড়ি কান্দিপাড়া আছেন না, থানাপাড়া আছেন না? আবু জাহেলের বাড়ি ও মক্কা শরীফই আছে। দিন যেমন আল্লাহ তাআলা ওইখান থেকে সারা পৃথিবীতে ছড়াইছে, তো দিনের সবচেয়ে বড় আক্রমণ তো ওইখানেই আছে। নবীজির রাস্তার মধ্যে ভারতবর্ষের কোনো দুশ্মনে কাটা ছড়াই দিয়েছে না। হুজুরের বাড়িতে মেহমান হইয়া হুজুরের বাড়িতে খাইয়া এরপর হুজুরের বিছনা আজ্ঞা ভরাই দিয়েছে। এটা কোনো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই এশিয়া মহাদেশের কোনো ব্যক্তি নেই, এই আরব
কাজেই আরবিতে আরবি ভাষায় কোরআন শরীফ না দিলে তা আরবি ভাষায় কি কোনো গান নাই? খালি আলিফ বা তাসা হইলেই সব হইয়া দেবো। আল্লাহ খালি হেরার হই আল্লাহ আমরা না। এরা এত ভালো মানুষ, সিহাসিত্তার কোনো একটা কিতাব কোনো আরবিরা লেখছে, পরে আমাদের অনারবিদের লেখা কিতাব। আরবি ভাষার ব্যাকরণ শাস্ত্রের কোনো কিতাব আরবিরা লেখছে না, ইরাকিরা লেখছে। এদের ভাষা কুর্দি, আরবি বর্ণে লেখা হয়, কিন্তু এদের মূল ভাষাটা আরবি না। সরু সরাই দিয়ে বাংলা ভাষা যেমন আছে, তো আসামি ভাষা অসমে এটা কি সরু সরা দিয়ে লেখে, মণিপুরীরা যে মণিপুরি ভাষা সরু সরাই দিয়ে লেখে, মালয়েশিয়ার ভাষা সরু এবিসিডি দিয়ে লেখে, কিন্তু ভাষা হলো মালয়। আলিফ বা তাসা দিয়ে লেখে, তুর্কি ভাষা লেখতো আগে। এগুলি বাদ দিয়া এই তুর্কি ভাষা এখন এবিসিডি দিয়ে লেখে, বর্ণ হইল ভিন্ন। তো কাজেই দুশ্মনরাও ওইখানে আসে। মদিনা মক্কা শরীফের মধ্যে 10 রাকাত তারাবি চালু করছে, কেন? ওইখানে গিয়ে এরা শয়তান ইয়া হয়েছে। কারণ কয়েকশো বছর আগের থেকে এই প্ল্যান আরম্ভ করছে যে আরবি যারা শেখ মানে পয়সাওয়ালা ধনকুবের যারা, এদের হেরেমের মধ্যে ইহুদি আপনার স্ত্রীদেরকে পাঠাইছে। ফিলিস্তিনের আন্দোলন করছে ইয়াসির আরাফাত। উনি ওই যে ডেভিড ক্যাম্পের মিটিং করে আসার সময় তার ইয়ার মধ্যে, বিমানের মধ্যে সহা নামে এক বিমানবালা সাজায় এক বিধি পাঠাইছে যে 5টা ভাষায় ডক্টরেট করা ইহুদি, 5টা ভাষায় ডক্টরেট করে সেই বিমানবালার চাকরি করে লাগে। বিমানবালার চাকরি করছে, বুড়া বেটার লাগে ওনারা খাতির করছে। এরপরে এই ইয়াসির আরাফাত তারা বিবাহ করছে, এরপরে তার কুমার মধ্যে পালাইয়া ফিলিস্তিনে আন্দোলনটা মরহুম বানায় ছেড়ে দিচ্ছে। ইরাকের মধ্যে আক্রমণ করছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ছিল তারেক আজিজ, নামটা কত সুন্দর না, খ্রিস্টান। সে খ্রিস্টান ছিল, সাদ্দামরে ধরলো, হেরে তো ধরল। এইভাবে সব এদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই জন্যে বলছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাদুল উস্তাদ, জাল্লা কোরআন নাজিল করছে মক্কা শরীফ, মদিনা শরীফ, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। এই কোরআন শরীফ নাজিল করছে মক্কা মদিনায়, আর সুন্দর করে সুর দিয়া পড়ছে মিশরের কারিগরি। আর এটা বালকেরা বুঝছে তৎকালীন ভারতবর্ষের ওলামা ইকরাম। ভারতবর্ষ এখন সার্কভুক্ত যে 8টা রাষ্ট্রের পুরাটা ভারতবর্ষ, শ্রীলঙ্কার থেকে শুরু করে একদম আপনার ইরানের ইরান, রাশিয়ারও কিছু অংশ সব পুরাটা, যে সবটা হলো ভারতবর্ষ। এই যে এক দেশের সঙ্গে আরেক দেশের পাসপোর্টের মাধ্যমে সীমান্ত বেড়া এবং টুকরা টুকরা করে রাষ্ট্র বাইর করা, এটা ইহুদিদের পলিসি। কারণ আজকে যদি এই বিধিনিষেধ না থাকতো, তো ফিলিস্তিনের মধ্যে একটা আক্রমণ করলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে লোক ফিলিস্তিন বুঝছে গেল, একজন হলেও গেল, একটাও কে গেল নইলে যাবেন কেমনে? এবং এইভাবে ভাগ বাটোয়ারা করতে করতে আপনার আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে ইসলামটাকে বিতর্কিত করে উঠেছে। হযরত আদম আলাইহিস সালাম ভারতবর্ষে নাজিল হয়েছে, ইয়ার মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ভারতবর্ষে নাজিল হয়েছে। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে নাজালা ফিল হিন্দ। তো হিন্দ যে বলছে, এখানে শ্রীলঙ্কার মধ্যে আদম পাহাড়ি আছে, ওইখানে হযরত আদম আলাইহিস সালামের পায়ের কি আছে, ছাপও আছে। তো যারা ভ্রমণ করে দেশ বিদেশ যায় বা
ভ্রমণ না করলেও লেখাপড়া করে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখেন, ওনারা কয়ে যে মোল্লারা দেখ কি মনে আমরা ব্যাকল হয়েছে, মোল্লা ব্যাকল না তোরাই ব্যাকল। আদম আলাইসাল্লাম নাজিল হয়েছে শ্রীলঙ্কা, আর তাইনে বলে হিন্দুস্তান বলে নাজিল হয়েছে, হিন্দুস্তানি নাজিল হয়েছে। তখন এই যে শ্রীলঙ্কাটাও এটা হিন্দের অংশ ছিল, পাকিস্তান পূর্ব পশ্চিম দুইটা মিললে একটা রাষ্ট্র ছিল না, ছিল। পরে কি হয়েছে, আলাদা হয়েছে। 47-এর আগে পাকিস্তান ভারত বাংলাদেশ শব্দ একটাই ছিল। এইভাবে আস্তে আস্তে কি করছে, সামনে ভারতের যে 7 সিস্টার আছে, এই 7টা রাষ্ট্র যদি আল্লাহ ভাঙ্গা দেয় তাহলে তো এখন আরো কয়েকটা রাষ্ট্র হইব। এগুলি শয়তান। তো ভারতবর্ষের ওলামা ইকরাম বুঝছে, আর আমাদের বাঙালি আলেমদের কথা বলছেন যে ওনারা আমল কইরা কোরআনের উপর দেখাই দিচ্ছে। আজকে দেখেন যে আরব দেশের মক্কা শরীফের মধ্যে এই ফিতনা আইছে। মক্কা শরীফের যে বড় ইমাম সৌদ সুরাই, ওনাকে ইমামতির থেকে বরখাস্ত করা হয়েছে। কই আছে কইতে কতদিন হয়েছে। আরেকজন তো 2 বছর হয়ে গেছে, আরো 2.5 বছর মতো জেলখানা ফেলাই দিয়ে রাখছে। সাংঘাতিক পাপ করছিলেন, কাবা শরীফের ইমাম হইয়া উনি অনেক বড় একটা পাপ করছিলেন। কি পাপ করছিলেন জানেন? উনি বলছিলেন যে হারাম শরীফের মধ্যে এই এলাকার মধ্যে ডিশেল লাইন দিয়ে থাকতেন, যে কোনো চ্যানেল হারাম শরীফের মধ্যে চালাইতে পারত না, সিনেমা দেখতে পারত না, বেরিয়াইতে বেপরদা চলতে পারত না। জিদ্দার মধ্যে সি বিচের মধ্যে শর্ট পোশাক পরে কোনো মেয়ে ছেলে চলাফেরা করতে পারত না। তোমরা কই দেবে আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিব? ওই জবাবের ব্যবস্থা করছে। উনি নামাজ পড়াইয়া আর বাইরেতে পারছে না, ওখান থেকে ওনারা ধরে লয়ে গেছে। মদিনা শরীফের যে প্রধান ইমাম হযরত আব্দুর রহমান হুজাইফি, উনি বাদশাহ ফাহাদের শ্বশুর, বাদশাহ ফাহাদের শ্বশুর উনি। এবং এই যে সালমান গুসা ধরেছে 8 তারা না তারিখে ব্যয় হয়েছে, এই কুইরার তালুই লাগে। উনি ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন রাফসানজানি আপনার সফরে গেছে আরব দেশ। তো রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে হুজাইফি হিসাবে বলছে যে আপনি নবীজির রওজা জিয়ারত করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এই যে আপনারা তো অনেকেই এখানে আছেন, গেছেন, দেখছেন যে যেদিক দিয়ে সালাম দেওয়া হয় এটাকে মুওয়াজাহা শরীফ বলে। প্রথম যে আপনার অংশটা, এটার মধ্যে কিচ্ছুই নাই, যে আপনার যে পাট দরজার মতো যে দেখা যায়। দ্বিতীয়টার মধ্যে ছিদ্র আসার একটা, এরপরে পাশাপাশি 2টা। এদিক দিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়া, তারপরে হযরত উমরে আবু বকরকে, তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়া হয়। আরেকটা জায়গা খালি আছে। এই পুরাটা কামরার প্রথম অংশটা আর শেষ অংশটা খালি। প্রথমটার মধ্যে কোনো কিছুই নাই, আর শেষটা খালি রাখছে। এটা আপনার আরেকটা কবর করবো ওখানে। তো যাই হোক, তো এরা শিয়ারা এদিক দিয়ে জিয়ারত করে না, এরা জিয়ারত করে রোজ এই যে রিয়াজুল জান্নার এদিক দিয়ে গিয়া নবীজিরে সালাম দেয়, আর এদিক দিয়ে গিয়া আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে এরা থুতু ফেলা। আর সঙ্গে এই যে সাডি লয়ে না, নাহলে আপনার এদের নিজস্ব নামাজে মুসল্লা আছে, আর নয় যারা একদম এদের মধ্যে মজবুত ইমানদার, শয়তানে আজিম, এটি কি করে আপনার মাটি লয়ে যায়। এগুলি মাটি নিয়ে যায়, মাটি হযরত আলীর মাজারের মাটি নিয়ে যায়, ওই মাটির মধ্যে সেজদা করে। মাটি যদি না থাকে তাহলে এদের নিজস্ব পানি দিয়ে ধুইয়া হয় টিস্যু, নাহলে কোনো একটা কাপড়ের কাগজের টুকরা, এগুলি নিয়ে ইয়া করে। বড় বড় ফাঁকরি লাগে না, হেরার ফাঁকরি, আর আমরা ফাঁকরির মধ্যে বেশ কি হেরার ফাঁকরি টুপি ছাড়া দিন দেয়। এই যে এই দিক দিয়ে তালুটা টোলটা বাইর করে রাখে দিক দিয়ে এই পাগড়ি পরে, আর এই পাগড়ির এখানের মধ্যে এর মধ্যে এটা ঢুকায় রাখে।
সেজদা দেওয়ার সময় বের করে দিয়া সেজদা দেয়। কেন? এদের দৃষ্টিতে সুন্নি কোনো মানুষ কোনো জায়গা ফাড়া দিলে, কোনো জায়গা নামাজ পড়লে এই জায়গা নাপাক হয়ে যাবে। এই জন্যে এরা অন্তত সেজদার জায়গাটা এখান থেকে করে আবার এইভাবে বের করে আবার এখানে দিয়ে ফের আবার বাকি নামাজ পড়ে। এটি তো কিতাবে পড়ছি, মানুষের কাছ থেকে শুনছি, আর দুই চোখে দেখছি অসংখ্যবার, একবার না, দুই চোখে দেখছি। তো রাফসানজানি হুজাইফ হিসেবে তারে জিয়ারত করাইতে গেছে। জিয়ারতে গিয়া বলছে যে এটা হলো হাদা কাবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি আলাইহি, নবীজির রোজা সালাম দিছে। কিছু কইরা হাদা কবরু সাইয়্যিদিনা আবী বকর সাল্লিম আলাইহি, কইরা আবু বকরের কবর, সালাম দেব। তো থুতু মারছে, থুতু দিছে। পরে বৃহস্পতিবার দিবাগত এশান নামাজের পরের ঘটনা ছিল। হযরত হুজাইফা সাহেব উনি বাড়িতে গেছেন, ঘুমাইছেন। ঘুমানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। হুজুর বলতেছেন যে আর মুখে কতদিন তালা দিয়ে রাখবা, আমার কলিজার টুকরা রে, এইভাবে আমার সামনে বেইজ্জতি করবো আর তোমরা এখানে চুপ থাকবে। পরের দিন সফরের অংশ হিসেবে জুমার নামাজ পড়ার জন্য রাফসানজানি গেছে। তো উনি ওই দিন পুরা যা আছে এটা সারা পৃথিবীর মধ্যে ওনার বক্তৃতা পরে ছাপছে। উনি ওই দিন বলছেন যে এরা মুসলমান না, ইসলামের সাথে এরা দূরতম কোনো সম্পর্ক নেই। মুসলমানদের কালিমা, মুসলমানদের আজান, মুসলমানদের উজু, মুসলমানদের নমাজ কোনোটাই হেরার মতো না। আমরা কলিমা, এরার কলিমা এক না। মুসলমানদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন খলিফাতুল্লাহি বিলা ফাসলিন। এটা হলো হেরার কলিমা। আমরা নামাজ কয় ওয়াক্ত? এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। ফজর, জোহরের সাথে আসর, আর মাগরিবের সাথে এশা। জোহরাইন আর এশাই 3 ওয়াক্তের নামাজ পড়ে। আমরা কোরআন শরীফ 30 পারা, হেরার কোরআন শরীফ 40 পারা। আমরা কোরআন শরীফ 30 পারা, এদের কোরআন শরীফ 40 পারা। আমরা যে উজু করি, আমাদের উজু হারার উজু এক না। আমাদের উজু কি? হাত ধুই, মুখ ধুই, পা ধুই, আর মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করি। আর এরা হয়েছে যে হাত ধৌত করবে, মুখ ধৌত করবে, মাথা আর পাও মোছা করবে। এরা উজু এক না। এদের উজু আমাদের উজু এক না। এই শিয়া মহিলারা হারাম শরীফে যায় পেশাব করার জন্য। আমি নিজের চোখে দেখছি, দেখাইছি। কুতুব ভাই যে ছিল ফ্রান্সের থেকে গেছে, তা আমি বললাম যে আমি মসজিদে আমি নামাজে খতম পড়তেছিলাম ওনারা নিয়ে। একটা খালি জায়গা পাইছেন, যাইয়েন না, কোকিল ওই যে দেখেন শয়তান বই রয়েছে। হুজুর আপনারা খুব কট্টর, ও হয়তো মানুষের ব্যাপারে আমরা বেশি খারাপ, ভালো মানুষ বেশি খারাপ। এই যে আরাম শরীফের মধ্যে আসছে, তো এরা আইসে, এরা আসে আমাদের নামাজ নষ্ট করার জন্য, আমাদের নামাজ নষ্ট করার জন্য আসছে। তো একদিন ভোর রাত 3টার সময় আমি ওনারা নিয়ে গেছি। তখন ওই যে দোতলার মধ্যে এত বড় ছিল না হারাম শরীফ। তো গেছে পরে নামাজের সময় ঘনে আসতেছে, তো পুলিশে এদেরকে উঠাই দিতেছে। তো একদল শিয়া মহিলা বসে রয়েছে। তো বসছে, তো বসার পরেই আমার সামনেই তখন উঠাইছে এটাকে। উনিও, যিনি আমার খারাপ মানুষ কিছু মজা করে বুঝছে আর কি, কিছু এত কট্টর কেন আপনার? আরে কট্টর না, আমার গু খাওয়াইবো আর আমি এনে মুখ করে মুখ বন্দুকের বইতে। পরে উঠছে, পরে দেখে দেয় সাড়ে ডিপ্রেশন করছে। সাড়ে বলে আমি গেলাম মসজিদে বইয়া কথা কইতেছি, মিম্বরও বইয়া কথা কইতেছি, সব টাইম গেলাম। দিদি কি খালা হুজুর, আমি কি এখানে কোন, আমি তো দেখতে দেখতে ইয়া করছি।
আরেকদিন রাতের বেলা আমি আমার মোবাইলে রেকর্ড করছি, একদল মহিলা নিয়ে গেছে বেরিয়ে, আর হেরার একজন বড় হুজুর ওনার সাথে গেছে। তো এত বড় হুজুরের লোকে কি বেরিয়েতে পর্দা নাই না? উনি আল্লাহ বলে আল্লাহ ওয়ালু কি শাহওয়াত জ্যাদা হতি है, আল্লাহ ওয়ালাদের শাহওয়াত আরো বেশি, এবং যুবতী মেয়েদেরকে বৃদ্ধ পুরুষের সান্নিধ্য থেকে দূরে রাখতে বলা হয়েছে, যুবতীরে যুবকের কাছ থেকে দূরে রাখতে বলা হয়েছে। কারণ এই আপনার ঢাকা একটা আছে না গাউসিয়া মার্কেট, গাউসিয়া, একজন কিছু হুজুর এটা গাউসিয়া না গাউছুয়া মার্কেট। এত মানুষ নারী পুরুষ হয় যে এখানে ধাক্কা লাগে মানুষ, আল্লাহ মাফ করুন। তো অনেকগুলি মহিলা নিয়ে মাঝখানে একজন হের হুজুর ফাগড়ি লাগে বয়ে রয়েছে। তারপরে আমার একদম খালি দোতলাটা ছিল, আমি কোনার মধ্যে নামাজ পড়তে গিয়ে আমার ভিতরে একটু আসতেছে, দেখি হে কিতা করে। কারণ শিয়াদের বড় মানে আদর্শ হইল যে এরা কখনো এদের নিজস্ব লোক না পেলে ভিতরের কথা কয় না, কিতমান বলে, এটা এদের আকিদা, এটা এদের ইমান। তো পরে আমি নামাজ আরম্ভ না করে আমি দাঁড়াই, আমি একটু পরে নামাজ আরম্ভ করুন, এর একটু পরে আস্তে আস্তে ওই দূরে দিয়ে গিয়া, এরা তো সব কেবলামুখী হয়ে রয়েছে, পিছিয়ে দিয়ে গিয়া হারিয়েছে পরে। এরপরে হঠাৎ করে আমরা দেশে কিয়াম করে না যেভাবে, হ্যাঁ এইভাবে দাঁড়াইছে। তো দাঁড়াইয়া তখন এরা সুর দিয়া সব বেরিয়ে দিয়ে এরা দোয়া করছে, ইয়া আলী ইয়া নবিউল্লাহ, ইয়া আলী ইয়া নবিউল্লাহ ইশফা লানা ইনদাল্লাহ, ইয়া আলী ইয়া, হে আলী আল্লাহর নবী। আমি বাসার মধ্যে আইন না এই রেকর্ড শুনাইছি মোবাইলের মধ্যে, ইয়া আলী ইয়া। এমনি তারা বলে যে আলীর নবী কোনা স্বীকার করে না, তো এরা ভাবছে যে পিছিয়ে কোনো কিছু নাই আর কি। আমি যে কারণ নিচ্ছি তো দেখছি না, আমি আবার সাথে সাথে কি করছি, মোবাইল দিয়ে এটা রেকর্ড করছি, সিবগাতুল্লাহ শুনছে যে ইয়া আলী ইয়া নবিউল্লাহ, হে আল্লাহর নবী আলী, ইশফা লানা ইনদাল্লাহ, আমরা কিন্তু তোমার নবী হিসাবে বিশ্বাস করি, আল্লাহর দরবারে তুমি আমাদের জন্য সুপারিশ করো। শয়তান। এইভাবে আমি পরে গিয়ে ওইখানে সিভিল পুলিশ আমি বললাম যে আপনারা এদেরকে ভিতরে ঢুকতে দেন কেন? এরা তো মুখ দিয়ে গিয়ে কইলো না বিআলসিনাতিহিম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাইফা নামনাউহুম, আটকামো কেমনে? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, এখানে তো আবার কইতাছে আলীরে নবীও কইতাছে। হ্যাঁ, এরপরে উনি কিছু কইছে জুতার মধ্যে আসতেনি, ওখান তো নাই তেমন করতে কেউ থাকলে আমি আটকালাম। যেভাবে যাই হোক, তো ওইখানেও দুষ্টামি আরম্ভ হয়েছে, কিন্তু এরা ছাইরা দিছে বলে আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়া আল্লাহর দ্বীনের এই বিধানটাকে পালন করে যেতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন কোনো না কোনোভাবে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ করতেছে। তো আরব দেশের এরা যদি নাও করে তাহলে কি আছে? আর আমি খুব গর্বের সঙ্গে বলতেছি, কাতারের মধ্যে, কাতারে যেখানে এরা নামাজ পড়তেছে না 20 টাকার তারাবি, সেখানে আমাদের যে জাসিম সে 20 টাকা পড়াইতেছে, তারপরে ওয়াসিমে 20 টাকা পড়াইতেছে, দুলাভাই ওনার মসজিদের ডিক্লার দিয়ে 20 টাকা পড়তেছে, এক সালামে 3 টাকা বিলাতে পড়তেছে। প্রথম দিন আপনার এই হুজ্জাতুল্লাহ মসজিদে সৌদি আরবের একজন ইমাম সাহেব আছে, কাতার ইমামতি করে, হ্যাঁ 2-4 রেহাত পড়াই, এরপর ভাই আমি পারতাম না, তুমি পড়ো। কারণ আমাদের হুজ্জাতুল্লাহ ওইখানে সবচেয়ে কঠিন যে পরীক্ষা, মানে পৃথিবীতে
হেফজের এত কঠিন পরীক্ষা আর হয় না। শেখ জাসিম প্রতিযোগিতা যারা আলেম উলামা ইকরাম জানে, দূর জানি না, হাবেশ সভাপতি 40-50টা প্রশ্ন করে। এমনি যে পুরস্কার যে পায়, দুবাই গেছে, সৌদি আরব গেছে, ম্যাক্সিমাম 5টা প্রশ্ন করে। 30 পারা যদি 20 পারা হইলে 4টা, 10 পারা হইলে 3টা প্রশ্ন করে। আর এদের এই যে রাউন্ডের পর রাউন্ড খুঁজতে 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 এইভাবে আপনার 40-50টা প্রশ্ন করে এবং তাফসীর শুরু। আলহামদুলিল্লাহ গত ইয়ার মধ্যে আমাদের এই হুজ্জাতুল্লাহ সেখানে পুরস্কার পাইছি। আমার প্রথম যেদিন দেখছি আমার চোখ দিয়ে পানি আসছে। কেন? যে তার নামের সাথে লেখছে হুজ্জাতুল্লাহ মুফতি নুরুল্লাহ, আব্বাজির নাম লেখে। আব্বাজি তো জীবনে খাতার গেছে না। তো আল্লাহরে কেউ যদি ডাকতে চায়, দ্বীনের উপর যদি কেউ চলতে চায় সহি তরিকা, তাহলে হাজারো সমস্যার ভিতরে আল্লাহ পথ করে দেয়। হাজারো সমস্যার ভিতরে আল্লাহ পথ করে দেয়। কোথাও যদি আমরা বাধাগ্রস্ত হই, আব্বাদি কইতে না আমার গুনার কারণে, যত তখন বুঝছি না, কোথাও যদি দ্বীনের কোনো কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হয় তো আগে নিজেরা দায়ী করতে হবে। হারাম শরীফের মধ্যে আমরা এখন যাইতে পারি না, পেতেন না, বাধা দেয়। আমরা ব্যবসা ছাড়া যাওয়ানোর সময় হেরার বাধা দিল না কেন? এরা যে দিল নিয়ে গেছে, যে ভক্তি নিয়ে গেছে, যে যোগ্যতা নিয়ে গেছে, যে আবেগ নিয়ে গেছে, যে আখলাক নিয়ে গেছে, যে আদব নিয়ে গেছে, কিচ্ছুই তো আমরা গেছি না। আমরা যদি একটা ভ্রমণ এবং এটা একটা বিনোদনের জিনিস হয়ে গেছে। হজ ফরজ হয়ে রয়েছে, হজও জানা টেহা লাগবো বেশি দীক্ষা জাগা উমরার মধ্যে। শয়তানরা এটাই তো চাইছে। এখনো স্বাভাবিকভাবে সৌদি আরবে যদি টিকিট কাটে 60,000 টাকা লাগে, উমরাত গেলে 1 লাখ টাকা লাগে টিকিটটা। উমরাত গেলে ওই টিকিটেই উমরার করলে 1 লাখ টাকা, এই টিকিটটাই হজে গেলে 1,98,000 টাকা লাগে। এটা কেন করছে? এটা কেন করছে যে এইটা বেশি লাগবো সবের তো। আর অনেক আস্তে 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 চিন্তা করে আর আল্লাহর গরিব, আল্লাহর গরিব তো হল গিয়ে হেন খাই দেয় মানে। আর 8 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে খরচ করে যাওয়া না ধরুন। তো এইভাবে ফাওনাদারের ফাওনা না দিয়া ফহির রে সিহিয়া দাম কি আপনি ব্যস্ত দেব অক্ষর অত সোজা আর কি। তো যাই হোক, আমি তো আসলে কথা একটা কথা গিয়া বেশি করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। হযরত কাব ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একদিন মিম্বরের মধ্যে যে উহদুরুল মিম্বর, যে মসজিদের মিম্বরের কাছে আপনারা আসেন। তো মুয়াজ্জিন সাহেবরা, ইমাম সাহেব দায়িত্বশীলরা বলে না যে বাকি নামাজের পরে আপনারা মিম্বরের দিকে এগিয়ে বসুন। তো এই যে এলানটা মিম্বরের দিকে আইবার জন্যে এই যে ডিক্লার, এই ঘোষণাটা, এটা নবীজির যুগ থেকেই চলে আসছে। 1 নম্বর। 2 নম্বর হলো নবীজির যুগও মিম্বর ছিল, এখনো কি আছে? মিম্বর আছে। হুজুর দিয়ে একটা 3টা সিঁড়ি বানাই দিয়ে আমার মন চাইছে আপনি 6টা জ্বালাইবেন আর একজনে 9টা জ্বালাইব, এমন না। এটারও একটা কি আছে? তরিকা আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের যে কয়টা স্তর এটাও এখানে বলছে। প্রথম স্তরে বসা আমিন বললেন, দ্বিতীয় স্তরে আরোহণ করে আবার আমিন বললেন, তৃতীয় স্তরে আরোহণ করে আবার আমিন বললেন। তো বোঝা গেল নবীজির সময়ের মিম্বরের স্তর ছিল কয়টা? 3টা। এখন সৌদি আরব কয়টা লাগেছে? একদম আধা তালার উপর উঠছে। আর ইরানের মধ্যে শিয়ারা মিম্বর হইল আপনার এমন ওই 8-10টা ইয়ার, এটার উপরে একটা আসন দিয়ে রাখবো। হঠাৎ করে একটা জজবা এসে পড়ছে, ফাল মারছে, ফালদা গিয়ে ফাঙ্কার মধ্যে দুইটা লটকে পড়ছে ইমাম সাহেব। মানে মোটামুটি ফাল্লাফাল্লিতে খালি আমরা সর্বনাই নয় হেন আছে।
আটকা কি করছে ইয়া করতে গিয়ে এরকম হঠাৎ করে লাভ করছে, লাভ দিয়ে গিয়া এখানে ধরছে। তুই যদি অত বড় আল্লাহর ওলি হস, তো এটা লুটকি দিলে কে না দিয়ে হারিয়ে থাকবি, পাল মারবি মাটির পড়তি না দিয়ে দূর থাকতে পারছে। তো সৌদি আরবের আরব দেশের মিম্বর পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাদের দেশের মিম্বর এখনো নবীওয়ালা মিম্বরের মধ্যে আছে, 3 স্তরই আছে। কেরে কোটি টাকা খরচ করে বানাইছেন, আর 2-1টা থাক দিতে পারলেন না, হইলে পারলেন নিলে, কিন্তু দিছে না কেন? যে না, সারা পৃথিবী যদি ভেসেও যায়, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে ছোট্ট যে জমাতটাকে ব্যবহার করবো, আমরা ওই জমাতটাতেই থাকবো ইনশাআল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কইছেন। সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকা শাইআন মা কুননা নাসমাউহু, আগে তো এমন শুনি নাই, খালি আমিন আমিন কইছেন। তো 3টা যে দোয়া করছিল, এর মধ্যে একটা দোয়া হইল যে হযরত জিবরিল এসে দোয়া করছেন, আমি আমিন বলছি। প্রথম দোয়াটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে নিয়ে হযরত জিবরিল বলছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, আল্লাহর সেই বান্দা ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক, আল্লাহর রহমত থেকে দূরবর্তী হয়ে যাক, যে রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস পাওয়ার পরেও তার নিজের গুনাহ মাফির ব্যবস্থা করতে পারল না। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। আমরা কিন্তু আজকে 19 পারা পড়ছি, আজকে 19 পারা পড়ছি, আর 11 পারা আছে। গত বছর এমন দিন আমাদের ভাইসাব জীবিত ছিল, সুস্থ ছিল, নামাজ পড়াইছে, 28 পারা তারাবি পড়াইছে, তালিম করছে ব্যাপারী পাড়া মসজিদে, আপনজনকে নিয়ে তরমুজ খেয়েছে, শেষ রাত্রে বাসার মধ্যে তাহাজ্জুদ পড়ছে, সেহরি খাইছে, মাদ্রাসার মসজিদের মধ্যে ফজরের নামাজ জমাতে পড়ছে। চলতেন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো গিয়া ঘরের মধ্যে পাঞ্জাবিটা খুলছেন, খুললে হ্যাঙ্গারের মধ্যে পাঞ্জাবিটা লাগাইছে। এরপরে বিছানা শুইতে গিয়ে তো করে গেছে। ভাই সাহেবের ইন্তেকালের পরে বাসার যখন আমরা হাসপাতাল থেকে নিয়ে গেছি, পাঞ্জাবিটা কিন্তু এইভাবে রয়েছে। আল্লাহ তাআলা সবাই জান্নাত নসিব করুক। আবার রমজান পাইলে আমরা আরো বেশি বন্দেগী করব, কিন্তু যদি না পাই, তো এই জন্যে রমজান শেষ হওয়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, মাফ চাইতে হবে, কান্নাকাটি করতে হবে। আজকে তাড়াতাড়ি করতাম চাইছিলাম, আটকে রাখতে দেরি হয়েছে। অনেক ওলামা ইকরাম আছে, সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, যতদিন জীবিত থাকি আল্লাহ যেন পরিপূর্ণ হেদায়েতের উপর অটল রাখে। যখন যার ইন্তেকালের সময় ও যেখানে আল্লাহ যেন ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলের আওলাদদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। খাস করে আমাদের আব্বাজির আওলাদ যারা আছে এখানে আব্বাজির মানে কি মানুষ আছে, ওলামা ইকরাম আছে, আব্বাজির আওলাদ যারা আছে, আল্লাহ যেন এদের জন্য এলেম দান করে। আমাদের বদ আমলের কারণে যেন আল্লাহ আমাদের প্রজন্মকে এলেম আমলের থেকে বঞ্চিত না করে। কেবলামুখী হয়ে বসে একটু ফাঁক ফাঁক হয়ে বসে তেলাওয়াতটাও আছে, তালিমটাও আছে।